আমেরিকান ফুটবল বা মেজর সকার লিগে আজকে ছিল ডিসিশন ডে। ডিসিশন ডে মানে হচ্ছে ওদের রেগুলার সিজনের শেষ দিন। রেগুলার সিজনের শেষ দিনে কি হলো, অ্যাটলিস্ট লিওনেল মেসির ব্যাপারে আমরা একটা ডিসিশন নিতে পারলাম। মেসি কি ডিসিশন নেবেন, এটা তো মেসির ব্যাপার। মেসি তো বলেই রাখছেন যে এটা একেবারে 11th আওয়ার পর্যন্ত উনি ওয়েট করবেন। আমরা মোটামুটি একটা ডিসিশন নিয়ে ফেললাম যে মেসিকে এখন আমাদের অবশ্যই 2026 বিশ্বকাপের দরকার। সেরকম একটা পারফরমেন্স সিজন জুড়ে এমএলএস এর হয়ে করলেন। হ্যাঁ, এখনো আমেরিকান সকারের বা মেজর লিগের আরেকটু অংশ বাকি আছে, এমএলএস কাপ বাকি আছে, যেটা খুব বিচিত্র ভাবে আমেরিকার সবচেয়ে ফুটবলের সবচেয়ে বড় ট্রফি, সেটা এখনো বাকি আছে। রেগুলার সিজন ওদিকে শেষ হয়ে গেছে, ওটা একটু বলবো প্রথম দিকে। কিন্তু এই রেগুলার সিজনে মেসি যেটা করলেন, সর্বোচ্চ গোলদাতা হলেন, ডিসিশন ডেতে এসে হ্যাট্রিক করলেন, একটা অ্যাসিস্ট করলেন। এমএলএস এর হিস্ট্রিতে গোল এবং অ্যাসিস্ট মিলে 2 নম্বরে চলে গেছেন মেসি, সেটা মাত্র 2.5 সিজনের মতো খেলে। এই 2.5 সিজনে আরো অনেক রেকর্ড পায়ে দলায় ফেলছেন। অলরেডি ইন্টার মিয়ামির মতো দলরে 2টা ছোট ছোট ট্রফি জিতেছেন। একটা ট্রফিকে একেবারে ছোট বলতে পারবেন না আপনি, রেগুলার সিজন জয়ের যেটা ট্রফি, সাপোর্টার শিল্ড, সেটা গত বছর জিতাইছিলেন, এবছর আর সেটা জিততে পারেন নাই। তবে নিজের রেকর্ড একের পর এক করেই যাচ্ছেন, নানা রকম রেকর্ড করে যাচ্ছেন। এবার এমএলএস এর রেজাল্ট খুব স্বাভাবিকভাবে ইন্টার মিয়ামির রেজাল্ট আমাদের অত আগ্রহের জায়গা না। আমাদের আগ্রহের জায়গা হচ্ছে আগামী বছর, এরও আগে, মানে আর কয়েক মাস মাত্র বাকি, এই আমেরিকাতেই, এই মিয়ামিও তার মধ্যে ভেন্যু আছে, বিশ্বকাপের আসর বসতেছে না, ফলে মেসিরে আর ছাড়া যাচ্ছে না। ডিসিশন হচ্ছে মেসি আসেন, আপনি থাকছেন। তো মেসি কিভাবে থাকতেছে সেই ব্যাপারটা আজকে একটু বলি, যে মেসি আসলে সেই 2022 সাল থেকে কিভাবে প্রতিনিয়ত তাকে ডিসিশন চেঞ্জ করতে করতে এই আজকের ডিসিশন ডেতে আসতে হয়েছে, সেটা একটু আজকে বলি। দেখেন, মেসি যখন ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নিলেন, তখনও কার্যত তিনি বিশ্বকাপ জেতেন নাই। বিশ্বকাপ জেতার আগেই কিন্তু মেসি ঠিক করে ফেললো যে সে পিএসজি ছাড়বে, এবং পিএসজি ছেড়ে যে সে ইউরোপে থাকবে না, এটাও একরকম নিশ্চিত হয়ে গেল। কাজটা হলো বিশ্বকাপের পরে, কিন্তু ওই সময় নিশ্চিত হয়ে গেল। মেসির এই সিদ্ধান্তের পেছনে প্রধান যে কারণটা ছিল, সেটা হচ্ছে যে ইউরোপে ওই যে প্রতি সপ্তাহে 2 দিন খেলা, সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের প্রেশার, আবার কাপের প্রেশার, এত রকম কিছু মেসির আর নেওয়ার মতো মানসিক অবস্থা ছিল না। শারীরিক অবস্থা 16 আনা ছিল, শারীরিক অবস্থা 16 আনা ছিল, কিন্তু মানসিকভাবে সে আর এই স্ট্রেস লাইফ লিভ করতে চায় নাই। তো স্ট্রেসহীন একটা লাইফ কাটানোর জন্য ভালো একটা অপশন ছিল অ্যারাবিয়ান কোথাও চলে আসার। যেমন সৌদি আরব থেকে তার কাছে বিলিয়নার হওয়ার প্রস্তাব ছিল, 2 সিজনে বিলিয়নার হয়ে যাবে। কিন্তু সেগুলা বাদ দিয়ে সে ইন্টার মিয়ামিতে যাওয়ার একটা বড় কারণ, বাচ্চারা এনজয় করবে ওখানে, আমেরিকার পরিবেশে বড় হয়ে উঠবে, এবং নিজে আসলে খুব রিল্যাক্স একটা সময় কাটাবে, সাধু সন্ন্যাসীদের মতো করে। সে ধরে নিছে আমার জাতীয় দলের ক্যারিয়ার ওভার। জাতীয় দলের ক্যারিয়ার 2022 বিশ্বকাপে যাই ঘটুক, যদি জিততে পারি তো ভালো, না জিততে পারলেও ওভার, আর হবে না। ফলে 2022 বিশ্বকাপের আগেই সে সিদ্ধান্ত নিল যে আমি আমেরিকায় চলে যাব এবং বাকিটা জীবন সন্ন্যাসীর মতো কাটাবো। কিন্তু 2022 বিশ্বকাপটা যেমন মেসিকে পূর্ণ করলো, সারা পৃথিবীর মানুষকে পূর্ণ করলো, এবং ফুটবলকেও পূর্ণ করলো, যে মেসির হাতে বিশ্বকাপ ট্রফিটা অবশেষে উঠলো। সেই সঙ্গে এটা কিন্তু মেসির জন্য একটা জীবনে একটা কাটা হয়ে আসলো, যে মেসি আসলে আর সিদ্ধান্ত আগের মতো সরলভাবে নিতে পারতেছিলেন না। 2022 সালের আগে যেভাবে ভাবতে পারতেছিলেন যে আর কিছু নাই জীবনে, এখন বাকিটা সময় শুধু উপভোগের, শুধু সন্ন্যাসীর মতো করে ঘুরে বেড়ানোর। বিশ্বকাপের পরেই যেটা শুরু হলো, সবাই তাকে নেক্সট সিজন দেখানো শুরু করলো। মেসিও নিজের নেক্সট সিজন, এই নেক্সট সিজনে সব সিদ্ধান্ত নিব। পরের সিজনে হচ্ছে কোপা আমেরিকা, আবার কোপা আমেরিকা জিতলো। ফলে প্রত্যাশার প্রেশারটা, এবং যেও না মেসি, এই প্রেশারটা আরো অনেক বাড়লো। বা এই 3 বছরের ভিতরে 3টা গ্লোবাল ট্রফি, ইনফ্যাক্ট 4টা গ্লোবাল ট্রফি আপনি যদি ফিনালো সীমাটাকে হিসাব করেন। ফলে এরকম স্বর্ণপ্রসবা মেসিকে কে ছাড়তে চায়? বিশেষ করে সবচেয়ে মুশকিল হলো সমর্থকদের একটা দাবি তো থাকবেই, সবাই দাবি জানাবে যার যার মতো করে, সারা পৃথিবীর সমর্থকরা জানাবে। কিন্তু মূল সমস্যাটা হলো তার টিম। তার টিম যে কি সেটা মনে হয় গত কিছুদিনে আপনি আরো ভালো বুঝছেন। এই যে টিমটা আমেরিকায় গেল 2টো প্রীতি ম্যাচ খেলার জন্য, ওখানে 2টো ম্যাচই বোধহয় হার্ড রকে ছিল, মানে মিয়ামির যে স্টেডিয়াম,
সেখানে প্রথম ম্যাচটায় মেসি খেলতে পারলো না। পরের দিন আবার মেসি খেললো হচ্ছে মিয়ামির হয়ে। মিয়ামির হয়ে মেসি যখন খেলতেছে তখন মেসির টিমমেটরা, মানে যারা আর্জেন্টাইন টিমমেট, তারা সবাই গ্যালারিতে, এবং গ্যালারিতে বসে মেসি জোড়া গোল করলো, তো মেসির গোল তারা এমন ভাবে সেলিব্রেট করতেছে, আপনি জাস্ট বাচ্চা পোলাপানের সামনে দিয়েগো ম্যারাডোনা বা পেলে কেউ একজন খেলতেছে, তাদের ঈশ্বর একেবারে আকাশ থেকে নেমে এসে গোল করছে, এইভাবে সেলিব্রেট করতেছে। এই পারেদেস, দীপল, ম্যাকালিস্টার সবাই এমন সেলিব্রেট করতেছে। ইভেন সেলিব্রেটের উত্তেজনায় গাট্টা গোট্টা কাকে একজন, হয়তো ওদের কোনো সাপোর্ট স্টাফ বা কেউ একজন, সবাই মিলে তারে মারতেছে। এটা আমাদের খুব কমন ফেনোমেনা। আমি যেটা বুঝলাম, এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই আনন্দের এক পর্যায়ে নিজেদের ভেতর কাউরে একজনটা মারাটা খুব বড় একটা সেলিব্রেশন। এইটা বলে দেয় মেসির প্রতি তাদের ভক্তিটা কোন লেভেলে। এবং সেটা তো আমিও বিভিন্ন সময় বলছি যে মেসি এবং 10 বডিগার্ড বা এই ধরনের ব্যাপার স্যাপার, যে মেসি ছাড়া দলের বাকি যে 10 জন তারা ফিল করে যে মেসি থাকলে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিপক্ষের বিপক্ষে আমাদের জেতা সম্ভব, আর মেসি না থাকলে কি চাই হনুলুলুর বিপক্ষে হয়তো আমরা জিততে পারবো না। এই ফিলিংটা প্রতি মুহূর্তে তারা মেসিকে কনভে করতে থাকায় মেসিও আগে সিদ্ধান্তে অটল থাকতে পারলো না। সে তার সতীর্থদের এ কথা দিল না যে আমি আসি, আমি 2026 বিশ্বকাপ খেলবো, কিন্তু সতীর্থদের এই প্রবল ভালোবাসা ভেঙে না যায়, এর মাঝে একদিন আমি এই সাইকোলজিটা বোধহয় ব্যাখ্যা করছি, এই প্রবল ভালোবাসাটা যাতে ভেঙে না যায় সেজন্য সে প্রতিনিয়ত সময় নিয়েছে, যে এই সিজনটা যাক, এই সিজনটা যাক। গত সিজনের শেষ দিকে আলোচনাটা তুঙ্গে উঠলো যে নেক্সট সিজনের পরেই তো বিশ্বকাপ, এবার কি করবেন? সে বলল আগামী সিজনে, প্রি সিজনে আমি ক্যাম্প দেখবো, ম্যাচগুলো খেলবো, তারপরে ডিসিশন নেব। লাস্ট দেশের মাটিতে যে ম্যাচটা খেললো বুয়েন্স আয়ার্সে, ওই ম্যাচটার পরেও এই কথাটা অনেকবার হলো। ওই ম্যাচটা তো আসলে মেসির নিজের মাটিতে শেষ ম্যাচ ছিল। ওই ম্যাচের পরেও জিজ্ঞেস করা হলো যে আপনি কি বিশ্বকাপ খেলবেন? তো মেসির একটা কথা একটু, মানে ওই যে আপনার বিকৃত করে, বা এটা কি বলবো, যে আগে পরে না নিয়ে আউট অফ কনটেক্সট কার্ড টার্ড বানায় খুব প্যানিক তৈরি করা হয়েছিল। মেসি বলছিল যে আমার যে বয়স তাতে বিশ্বকাপ 26-এ খেলা উচিত না। কিন্তু এটা পরে আবার মেসি অনেক যদি কিন্তু বলছে যে হয়তো আমাকে প্রয়োজন বা আমারও বিশ্বকাপ খেলা প্রয়োজন। সেক্ষেত্রে আমি এখনই ডিসিশন নিচ্ছি না। মিয়ামির সিজন তো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, সিজনের পরে আমি বেশ কিছু ম্যাচ খেলবো, তখন আসলে বুঝতে পারবো যে ফাইনালি কি কল নিতে যাচ্ছি। তো আমি সেটা বলতেছি যে আসলে তো মেসি মনে প্রাণে হয়তো গত বছরই সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে বিশ্বকাপটা খেলতে হবে। এখন আমি বিশ্বকাপ না খেললে, ওই যে ডিলেমাটার কথা আগের কন্টেন্টে বলছিলাম, যে সে ভাবে এইভাবে যে আমি যদি বিশ্বকাপ খেলি তাহলে কিনা একটা জায়গা নষ্ট হয় কেন, আর আমি যদি না খেলি তাহলে পুরো টিম নষ্ট হয় কিনা। এই ডিলেমার কারণে তার সিদ্ধান্ত নিতে কষ্ট হয়। কিন্তু এখন মেসির এটা ফিল করতে পারা উচিত যে মেসি আসলে কারো জায়গা নষ্ট করার জন্য জন্মায় নাই পৃথিবীতে। মেসি যদি 70 বছর বয়সেও সিদ্ধান্ত নেয় যে সে কোনো একটা দলের হয়ে খেলবে, সেটা বিশ্বের টপ ফ্লাইট দলও, আমার মনে হয় না জায়গা নষ্ট হবে। ওখানে দাঁড়ায় অন্তত আঙ্গুল দিয়ে তো বলতে পারবে যে এই পারাদেস এদিকে যা, এই আলভারেজ একটু নিচে নেমে আয়, অনফিল্ড কোচ হবে সে, তাও তার জায়গা 16 আনা গ্যারান্টেড। কিন্তু এসব আবেগের কথায় তো আর দুনিয়া চলে না। দুনিয়া তো অনেক প্রফেশনাল। সবচেয়ে বড় কথা, লিওনেল মেসি খুব নিষ্ঠুর মানুষ। নিষ্ঠুর মানুষ নিজের প্রতি, অন্য কারোর প্রতি না। সে যদি ফেল করে তার উপস্থিতি দলকে কোনো রকম ক্ষতিগ্রস্ত করবে, সে খেলবে না। এখন আমি সেই জায়গাটায় বললাম যে ডিসিশন ডেতে যেটা ঘটলো, যে ফাইনালি এই ম্যাচটায় হ্যাটট্রিক করলো, সর্বোচ্চ গোলদাতা হলো, সেটা সে সর্বোচ্চ গোলদাতাটা আগেই কনফার্ম করছে। এখন মেসি নিশ্চয়ই ফিল করবেন যে এই পুরো সিজন জুড়ে এমএলএস এর যে দাপটটা তিনি দেখাইছেন, হ্যাঁ আর্জেন্টিনার হয়ে এবছর বেশি ম্যাচও খেলেন নাই, খুব মারাত্মক কোনো রেজাল্টও করেন নাই, খারাপও করেন নাই। আর্জেন্টিনার হয়ে যেটা করছে অন্য যে কেউ তার দলের হয়ে করলে আমরা বলতাম যে 10-এ 10। মেসি বলে যেহেতু 2-4টা হ্যাট্রিক হয় নাই, সেজন্য আমরা মনে করতেছি মিডিওকর পারফরমেন্স। কিন্তু এমএলএস এ তো প্রুফ করে দিচ্ছে প্রতিপক্ষ যারাই হোক। দেখেন, শুধুমাত্র ক্লাব বিশ্বকাপ যখন খেলতে গেছে, ওখানে এসে একক শক্তিতে বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে তার এই ভাঙাচোরা টিম দিয়ে যে পারফরমেন্স করাছে, তাতেই প্রুভ হয়ে গেছে 2026 বিশ্বকাপে তাকে আসলে যে কোনো সদস্যের চেয়ে খেলোয়াড় হিসেবেই বেশি দরকার, মোটিভেটর টেটর না। কেন সে থাকলে বাকিরা খুব ভালো খেলবে, অমুক তমুক, এসব আলোচনা পরে। খেলোয়াড় হিসাবে মেসিকে 2026 বিশ্বকাপে খুবই দরকার, তার এই পারফরমেন্সের কারণেই। যদিও এই ডিসিশন ডেটা চলে গেছে, যেটা ওরা ডাক নাম ডিসিশন ডে,
রেগুলার সিজনের শেষ দিন। তারপরে ওই যে আগেই বলছি যে MLS হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিচিত্র ফুটবল টুর্নামেন্ট। এখানে সবকিছুই একটু উল্টো পাল্টা। পৃথিবীর অন্যান্য জায়গায় যেটা হয় রেগুলার লিগের পাশাপাশি রেগুলার কাপ চলে, দুটো আলাদা মর্যাদা টুর্নামেন্ট। সাধারণত লিগ জয়ী দলটাকে বেশি মর্যাদাপূর্ণ মনে করা হয়। এদের এখানে মজাটা হচ্ছে লিগটা হয় দুইটা ফ্রন্টে ভাগ করে, ওয়েস্টার্ন ফ্রন্ট আর ইস্টার্ন ফ্রন্ট, এই দুই লিগের সর্বোচ্চ দল জয়ী এক একটা লিগ জেতে। আবার দুই দল মিলায় যে সর্বোচ্চ পয়েন্টধারী দল তারা জেতে হচ্ছে সাপোর্টার শিল্ড। এরপরে দুই দলের সেরা কিছু দলকে নিয়ে হয় MLS কাপ। এবছর সাপোর্টার শিল্ড মেসির দল ইন্টার মিয়ামি জিততে পারে নাই, এখন তারা চলে যাচ্ছে MLS কাপ খেলতে। তারা এই ইস্টার্ন জোনেই সম্ভবত নাকি ওয়েস্টার্ন জোনে, তারা এই জোনে 3 নম্বর দল। সেই সুবাদে তারা খেলতে চলে যাচ্ছে MLS কাপ। এবং MLS কাপের যে সূচি আমি দেখলাম, প্রথম ম্যাচই বোধহয় এই ন্যাশভিলের বিপক্ষে, যে ন্যাশভিলকে আজকে ভোর রাতে হারালো। ফাইনাল পর্যন্ত ইন্টার মিয়ামি যাওয়ার পথে তেমন কোনো বাধা থাকার কথা না। ফাইনালে গিয়ে জানি না আগেই ছিটকেও যেতে পারে। আরেকটা ট্রফি মেসির জন্য আমার কেন যেন মনে হচ্ছে লোডিং। অনেকে ট্রফিলেস সিজন বলতেছেন, কিন্তু খেয়ালই করতেছেন না যে MLS এর সিস্টেমে সবচেয়ে দামি ট্রফিটা কিন্তু এখনো ওয়েট করতেছে মেসির জন্য। ফলে একটা ট্রফি সহই সিজন আরো একটা কাটতে পারে। তবে বাকি ম্যাচগুলো মেসির জন্য এই ট্রফিটার জন্য তেমন গুরুত্বপূর্ণ না। তার জন্য তো বিশ্বের সবচেয়ে বেশি ট্রফি জয়ী খেলোয়াড়ের জন্য আর এই ট্রফির কি আর মূল্য। গোটা কয়েক চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ, কোপা সহ গোটা 50 ট্রফি জিতে ফেলা খেলোয়াড়, বিশ্বের সবচেয়ে বেশি ট্রফি জেতা খেলোয়াড়, তার কাছে এই MLS কাপের আর খুব বেশি গুরুত্ব থাকার কথা না। কিন্তু এই ম্যাচগুলোর দিকে আমি নিশ্চিত মেসি নিজের উপরে খুব নজর রাখবে। সেটা হচ্ছে ওই যে চূড়ান্ত করটা নেওয়া। যেহেতু আমেরিকাতেই বিশ্বকাপ, তার ট্রাভেল হেকটিকনেস খুব একটা ভয় পাওয়ার কারণ নাই। তারপরে বন্ধু বান্ধবরা, কলিগরা অলরেডি আমেরিকায় আসা যাওয়া শুরু করে দিচ্ছে। বিভিন্ন ক্লাবে যারা খেলে আর্জেন্টাইন সতীর্থ, তারা এখানে রেগুলার ছুটি কাটাতে আসতেছে যাতে গ্রুপ বন্ডিংটা ঠিকঠাক থাকে। তারপরে ডিপল তো সঙ্গেই আছে। সব মিলে পরিস্থিতিটা এরকম যে মেসির আর খুব একটা পালানোর জায়গা নাই। ডিসিশন ডেতে আসলে ওই ডিসিশনটা হয়েই গেছে যে এখন মেসিকে 2026 বিশ্বকাপ খেলতে হবে। সেই বিশ্বকাপে কি হবে না হবে ফার্স্ট রাউন্ড থেকে বাদ গেলেই বাকি। আরেকবার বিশ্বকাপে মেসিকে দেখা যাক, সেই দেখার অপেক্ষায় থাকলাম। ডিসিশন ডেকে অনেক ধন্যবাদ এরকম একটা ডিসিশনে আমাদেরকে পৌঁছে দিতে পারার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।